আসল মানুষের হাতে কিভাবে নকল পণ্য পৌঁছে যায় আর নকল মানুষের হাতে কিভাবে আসল পণ্য পৌঁছে যায়। এই আসল মানুষ কি খবরে চলে গেছে নাকি? আরে তোরা তো আজকে তোদের নিজেদের জানাজা নিজেরা পড়বি। তোদের জানাজা নামাজের জন্য কোনো আসল মানুষ থাকবে না, সকল নকল মানুষদের জানাজা সম্পন্ন করবে। আর এই ঘটনা তো ঐতিহাসিক হয়ে থাকবে, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটা কি কোনো দুর্ঘটনা নাকি যা তোদেরকে বলে কয়ে আসবে? তোদের অঘটনের জন্য তোরাই দেয় শালা খাঙ্কির পুলা হগল। এই যে আজকে আসল মানুষকে আসল পণ্য না দিয়ে হয়রানি করে তোরা ইয়ে করছত, ভাব চুদাইতাছ, তোরা ভাব চুদাস, যাই করস না কেন খাঙ্কির পুলারা দোকানদার হগল। আর যাই হোক তোরা দোকানদার হস আর ব্যবসায়ী হস আর কর্মচারী বৃন্দ হস, তোরা কি চোখ অন্ধ করে দিয়েছে আল্লাহ? যার চোখ অন্ধ সেও তো তোদের চেয়ে ভালো ব্যবহার করে। আর তোদের চোখ কান মুখ সব আছে, তারপরও তোরা দেখেও না দেখার বান করিস। তোদের অবস্থা তো অন্ধ মানুষের চেয়ে আরও বেশি খারাপ। যারা অন্ধ তাদেরও তো আচরণ ব্যবহার তোদের চেয়ে অনেক সুন্দর। তাহলে তোরা কেন এই যে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই এদেরকে দিয়ে আসল পণ্য দিয়ে হয়রানি করিস আসল মানুষকে? তোদের কি খালাতো ভাই নেই, চাচাতো ভাই নেই, ফুফাতো ভাই নেই, মামাতো ভাই নেই নাকি? আছে? যদি থাকে তাহলে তোরা কি এই কষ্ট তোদের কি এই কষ্ট নেই? তোদের কি এই কষ্ট বোঝার মতো কোনো ক্ষমতা নেই? তোরা কেন চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যাই হোক খালাতো, ফুফাতো, চাচাতো, মামাতো এদের হাতে নকল পণ্য আসল মানুষকে হয়রানি করছিস? আসল মানুষকে আসল পণ্য না দিয়ে নকল মানুষকে নকল পণ্য দিস। এদের জন্য দায়ী দোষী সাব্যস্ত হবি তো তোরা, একমাত্র তোরাই এসব কাজকর্মের জন্য দায়ী। তোরা আসল মানুষকে দেখেও না দেখার বান করিস, আর নকল মানুষকে তোরা দেখলে গায়ে পড়া ভাব দেখাস। যেমন চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যাই হোক না কেন, তোর কাজিন, তোর 14 গোষ্ঠী, তোর বংশধর, তোর বড় ভাই চাকরি করে না বালছিরে, তোর মতো জ্ঞান সম্পন্ন লোকের সাথে বেইমানি করার আশ্রয়ত্ব একটা অপদার্থের মতো আচরণ করা হচ্ছে। আর তোরা কি বাপকে কি বড় মনে, আচ্ছা যাই মনে করিস, তাহলে ওই ছেলেকে কেন ঠকাচ্ছিস? যার হাতে পণ্য আসল পণ্য না দিয়ে তুই বাপের হাতে দিচ্ছিস। তুই কি বাপুঙ্গা হয়ে গেছিস নাকি? আর যাই হোক, এর থেকে বড় কিছু তোর কিছু আর আমার চাওয়া বলার বাকি রইল না। যাই হোক না কেন, তুই দুলাভাইকে দিচ্ছিস, দুলাভাইয়ের টাকা আছে, বড় বোনের টাকা আছে, বড় বোনকে দিচ্ছিস, কিন্তু যে ব্যক্তি আসল ব্যক্তি তাকে তুই হয়রানি করছিস। এটা তো তোরা দোষী।